তোমাদের সাথে একটা খুব ভালো রেসিপি শেয়ার করব। পটলের ভর্তা। তো পটল অনেকেই বাড়িতে খেতে চায় না, তার কারণ হচ্ছে পটল অনেকের ফেভারিট নয়, কিন্তু এইভাবে পটল করলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো পটলগুলোকে এরকমভাবে কুটে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নিয়েছি, জল দিয়ে জাস্ট সেদ্ধ করে নেবে, হালকা একটু নুন দিয়ে দেবে, দিয়ে পটলটাকে এইভাবে বেটে নেবে। আমি পুরোটাই বাটবো, আমি হাফ বেটে দেখাচ্ছি এটা কারণে বোঝার জন্য, ঠিক আছে? এইভাবে এটাকে ভেজে নেবে, বেটে নেবে। এবার এর মধ্যে নেবে হচ্ছে একটু শুকনো লঙ্কা নেবে, আর একটু গোটা একটা পেঁয়াজ, একটু বড় সাইজের একটা পেঁয়াজ, আর 10 কোয়া মতো রসুন। তো চলো রান্না করতে করতে দেখো। তেল, তার সাথে হচ্ছে কালো জিরে, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা দেবে, দিয়ে এর মধ্যে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। তেল মনে করলে আরও বেশি দেওয়া যেতেই পারে, কিন্তু আমি একটু চেষ্টা করি কম তেলে রান্না করা, তার জন্য তেলটা আমি খুব বেশি নিইনি। এই রান্নাটা কিন্তু একটু অয়েল ওরিয়েন্টেড, মানে একটু তেল বেশি দিলে ভালো হয়। তো লাস্টে সেই জন্য আমি একটু তেল ইউজ করতে হবে বলে আমি আর প্রথম দিকটা এতটা তেল এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু অলমোস্ট লাল হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 10 কোয়া মতো রসুনের বাটা পেস্ট। একটা কথা বলে রাখি, তোমরা আগে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে রসুনটাকেও কিন্তু আগে ভেজে নিতে পারো। অনেকে রসুনের গন্ধ পছন্দ করে না, এখানেও যদিও রসুনের গন্ধ পাওয়া যাবে না, কিন্তু তাও রসুনটা একটু ভালো করে আগে ভেজে নিয়ে তারপরেও তোমরা পেঁয়াজটা দিতে পারো। আমি উল্টোটা করি, তোমরা আবার এটাও করতে পারো। আর একটা কথা হচ্ছে যে এই রান্নাটায় কিন্তু রসুনটা একটু বেশি লাগে। তোমরা কিন্তু মনে করলে 10 কোয়ার বেশি না রসুন দিতে পারো, 15-20 কোয়াও কিন্তু এখানে রসুন দেয়া যেতে পারে। কারণ এই যেহেতু রান্নাটা কাঁচা বাটা, যার জন্য কাঁচার তো একটা সেন্ট হয়, কাঁচা মানে সেদ্ধ করে বাটা, ফ্রাই করা তো নয়, তো যার জন্য। তো এর মধ্যে দেখো এবারে এই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে হবে, এবং আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা মনে করলে কাঁচা লঙ্কাটা দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী সেই কাঁচা লঙ্কাটা দিতে থাকবে। এবং এটাই কিন্তু ভালো করে নাড়তে হবে, এবং এই যে পাতলা পাতলা অংশটা দেখছো, মানে এই ব্যাপারটা টাইট হয়ে যাবে, মানে খুব টাইট না, কিন্তু এর থেকে বেটার টাইট হয়ে যাবে। তো আমি ক্যামেরাটা ঠিকঠাকই ধরেছিলাম, কিন্তু ক্যামেরাতে কেন এরকম ছবিটা ছোট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এটা আমার একটা ফোনের প্রবলেম, এবং যার জন্য আমি সবাইকে সরি বলছি। দেখতে খুব অসুবিধা হচ্ছে এইভাবে ভিডিওটা। দেখো মোটামুটি কিন্তু একটু টাইট ব্যাপারটা চলে এসছে। গ্যাসটা কিন্তু এখানটা একটু মিডিয়ামই রাখতে হবে, এবং লাস্টে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু সর্ষের তেল। আর দেখতে পাচ্ছ সর্ষের তেলটা এখানে ভাসছে, আর তার মধ্যে আরেকটুখানি কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে নিয়েছি। দেখো ব্যাপারটা কিন্তু যেরকম পাতলা ছিল পুরো টাইট হয়ে গেছে বাটিতে, এবং ওপর থেকে আরও একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবং এইটা যদি তোমরা গরম ভাতে খাও, একদম শিওর যে অন্য কোনো পদ লাগবে না, এবং এটা যে পটল সেটাও বোঝা যাবে না। ইজিলি এটা বাচ্চারা খেতে পারে যদি ঝালটা একটু কমিয়ে দেওয়া যায়, এবং তোমরা মনে করলে এই রান্নাটা অল্প একটু চিনির ব্যবহারও করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।